দিন ধরে জানোয়ারটা আমার দেহটাকে নিয়ে আমার এই ভাব দেহ নিয়ে আপনার এক মুহূর্ত ভাবতে চাই না। আমার এই ভাব দেহ আমি এক্ষুনি শেষ আমি আর বাঁচতে চাই না। বাঁচতে তোমাকে হবে ডার্লিং, তুমি না বাঁচলে আমাদের ক্ষতি হয়ে যাবে। আসবো না মানে আমার ঘরে আমি আসবো না? তাই কি কখনো হয়? বুঝেছি রে জানোয়ার, আমি বুঝেছি। না না, এখনো তুমি সব বুঝতে পারেন। তবে হ্যাঁ, আমি এখনই তোমাকে সব বুঝিয়ে বলবো। শোনো। শুনবো না, আমি তোর কোনো কথা শুনবো না। শুনতে তোমাকে হবে ডার্লিং, আমার আসল পরিচয় তুমি তো পেয়েছি। অতএব নিজের ভালো যদি চাও, আমার প্রতিটি আদেশ অক্ষরে অক্ষরে মেনে চলবে। জানোয়ার, একটা শয়তান, বর্বর। ভালো হবে না। তুমি কি করে করতে চাও? নারীকে রাস্তা থেকে জোর করে তুলে এনে তার ইচ্ছের বিরুদ্ধে ঠাকুর, সেদিনই কেন আমার মৃত্যু হলো না? ইচ্ছে যে মৃত্যু সবারই আছে। তুই হাসছিস? হাসবই তো, কারণ আমার অনেক দিনের আশা পূর্ণ হয়েছে। চন্দন, তোর ভালো হবে না। ন্যায় বিচারে তোর শান্তি হবে। শাস্তি? ভগবান! ওসব কবির কল্পনা, ভগবান বলে কিছু নেই। যাক, এবার কাজের কথায় আসি, কারণ এখানে সময় নষ্ট করা মানে আমারই ক্ষতি। বাইরে খদ্দের লাইন লেগে আছে, তারা মুখের উপর টাকা ছুড়ে দিয়ে তোমার যৌবন সমুদ্রে সাঁতার কাটতে চায়। এটাই সত্য ডার্লিং, আর এই সত্যটা অস্বীকার করার তোমার কোনো উপায় নেই। আমি রোজ আসবো আর এই গণিকা মল্লিকার কাছ থেকে খুনে খুনে টাকা নিয়ে যাব। তুই করে দিতে পারবি না। আমি মরবো, বাবু, বাবু, আমি এই কাজ করবো, আমি করবো। কোথায় যাবে তুমি? আরে কোথায় যাচ্ছে তুমি? বাইরে আমার লোক রেডি হয়ে আছে, বাড়াবার সব পথ বন্ধ। এই গণিকা বৃত্তি তোমাকে করতেই হবে, কারণ আমার অনেক টাকার প্রয়োজন। লক্ষ্মী সোনা আমার, আমি তোমাকে কত ভালোবাসি। তাহলে চলি, কাল আসবো, আবার দেখা হবে। ভাইদি ভাই, এই টাকাগুলো তোমার কাছে গুনে গুনে রেখে দিয়েছি, হ্যাঁ? খবরদার, একদম কাঁদবে না, আমার কান্না পছন্দ হয় না। হাসো হাসো, প্রাণ ভরে হাসো, আমি দুবার দেখতে চাই। অনেক কিছুই আমার মরুময় জীবনে ক্ষণিকের শান্তি পেতে। চুপ করো, চুপ কর না। লজ্জা
তুমি বোধহয় জানো না এই যুগের মানুষে আর সবই আছে, এই লজ্জা শব্দটুকু বাদ। অতএব লজ্জাকে মনের মধ্যে পুষে রাখলে এই নির্লজ্জের মতো আমি মেয়ে পাড়ায় ছুটে আসতাম না। কেন এসেছে? তুমি জানো না? বেচে দিয়েছে কে? আপনারা পুরুষেরা কি সবাই এক? সবাই কি এক? অসহায় মেয়ে দেখে তাদের কি হলো, থামলে কেন? একটু বলো। বাবা, তোমার মুখের কথা শুনতে আমার খুব ভালো লাগে। তোমাকে দেখি আমার অনেক দিনে হারিয়ে যাওয়া একটা মুখ আমার চোখের সামনে ভাসছে। সেই মুখ, সেই চোখ, আমি তোমাকে খবরদার আমার সামনে একদম আসবেন না। টাকা দেবো, আমি তোমাকে অনেক টাকা দেবো। এই নাও, টাকাগুলো রাখো। চলে যান এখান থেকে, চলে যান। পড়া যায় দীপক চৌধুরীকে আবার পড়া যায় বলো? না না, কিছুতেই আমি পড়া যায় স্বীকার করবো না, কিছুতেই না। পারো না? তুমি আমাকে একবার দাদা বলে ডাকতে পারো না? জানো, আমার একটা বোন ছিল ঠিক তোমারই মতো। ডাকো না, ডাকো, আমাকে একবার দাদা বলে ডাকো। আমি মনে করবো আমার সেই হারিয়ে যাওয়া বোন চন্দনা আবার দাদা বলে ডাকছে। কতদিন আমি দাদা ডাক শুনিনি, দাদা ডাক শুনতে আমার ভীষণ ইচ্ছে করে। দাদা, দাদা, এই তো হাতে হাতে দীপক চৌধুরীকে দাদা বলে ডেকেছে। শান্তি, পরম শান্তি। নে, চোখের জল মুছে ফেল বোন। আমাকে তুই যেমন দাদা বলে ডেকেছিস, আর তোর কোনো ভয় নেই। এই পাপ পুরি থেকে আমি তোকে ঠিক উদ্ধার করবই। তুমি প্রকৃত মানুষ বলে এই কথা বলতে পারছো দীপক? আজকের পৃথিবীতে সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত, তুমি এখন নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছ। কিন্তু দুঃখ শুধু একটাই, আজ তুমি নিজেকে চিনতে পারলে না। আমি যে একেবারে খারাপ হয়ে গেছে, কাজেই না না, তুচ্ছ অভিমান বুকে নিয়ে নিজেকে শেষ করে দেবে না। আমি জানি তোমার বুকের মধ্যে অখনিক দুঃখ জমা হয়ে আছে, তাই বলে তুমি আপনি মশাই কে বলেন তো? আমার অন্তরের গোপন খবর জানলেন কেমন করে? আমাকে তো জানতেই হবে। আমি যে কতদিন তোমার সঙ্গে। কি আমাকে তুমি এখনো চিনতে পারছো না? কি আপনি? আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখুন, আমি তোমার অচেনা নই। আপনি মানে, আরে তুমি আমাদের পড়ার রিস্কাওয়ালা না? এই তো ঠিক চিনেছো, কিন্তু সেটা আমার আসল পরিচয় নয়। তাহলে আমি আইবি অফিসার। কি হয়েছে স্যার? তুমি জেল থেকে ছাড়া পাওয়ার পর আমি তোমার প্রতিটি কাজ আমি বিশ্লেষণ করেছি। স্যার, বলুন, আমাকে কথা দাও দীপক, ওই অন্ধকারের পর থেকে তুমি চিরতরের মতো পরিত্যাগ করবে। আপনি বুঝতে পারছেন না স্যার, আমি ভালো হতে চাইলেও আমাকে ভালো হতে দেবে না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমাকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। না না, সে আমি সহ্য করতে পারবো না। বেশ,
তবে তোমার মতো মানুষদের নিয়ে আমি এক নতুন সমাজ করব। আমাকে খাইতে দেন স্যার। নিশ্চয়ই দেব, কিন্তু তার আগে যে শয়তানের ষড়যন্ত্রে তুমি ঘর ছাড়তে বাধ্য হয়েছো, এই ষড়যন্ত্রকারীকে আমি চিরতরের মতো পরিত্যাগ করব। দীপক, মল্লিকা দেবী রক্ষার দায়িত্ব তোমাকেই দিয়ে গেলাম। আমি ঠিক সময়ে আবার এখানে আসবো। ঠিক আছে স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার যে প্রাণ থাকতে আমার এই বোনের বর্ষ কেউ করতে পারবে না। তোমার কথা শুনে দীপক আমি খুব খুশি হলাম। আমি যাই, শয়তানি ষড়যন্ত্রকারীকে খেলা সাঙ্গ না করা পর্যন্ত আমার কোনো শান্তি নেই। কি বাজাবো এটা হালকা করে দিলাম। আমার ভুল হয়েছে। হ্যাঁ, আমি তোমার দাদা। বোন হারিয়ে যাওয়ার এখন চলে আসছে। আমার বোন আমি ফিরে পেয়েছি, আর আমার কোনো দুঃখ নেই, আর কোনো দুঃখ নেই বোন। তোমার তরোয়ালটা বার করে দেবো। দূরে দাঁড়িয়ে রইলি কেন? আয় আমার কাছে আয়, আমার এই ব্যথাদূর জীবনের শান্তির প্রলেপ দিতে আমাকে একবার তুই দাদা বলে ডাক। ওরে, পৃথিবীতে বোনের মুখে হাসি ফুটিয়ে দিয়েছে বড়ই দাদা, তোর মুখে আমি হাসি ফুটিয়ে রাশি রাশি হাসি, রাশি রাশি হাসি।